জাতীয়তাবাদের জালিয়াত দেখতে পাচ্ছি। বিএনপির অঙ্গ সংগঠনের রাজের ধর্ষণ, খুন আর হত্যার রাজনীতি দেখতে পাচ্ছি। তারা যদি নতুনভাবে নতুনত্বের মাধ্যমে তাদের বাংলাদেশ বিনির্মাণের জন্য সুষ্ঠুতার রাজনীতি না করে জালিয়াতের পথ বেছে নেয়, তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের সবচেয়ে দুঃখের জায়গাটা কোথায় জানেন? আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে বর্তমান সরকারের কাছে। এই বর্তমান সরকার আমাদের রক্তের ওপর দিয়ে যত সমর্থন নিয়ে গঠিত হয়েছিল, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে আমাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের উপদেষ্টারা একজন বলে আমাদের হাত পা বাঁধা। আরে ভাই, তোমার যদি হাত পা বাঁধা হয়, তুমি রাস্তায় যাও, ভিক্ষা করো, তুমি উপদেষ্টা বলে না, তুমি কেন করতে আছো? হাত পা বাঁধা উপদেষ্টা আমরা রাখতে চাই না। হাত পা বাঁধা উপদেষ্টা আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। এই ভঙ্গুর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আমরা যখন দেখি, যখন ঈদের সময় আমাদের উপদেষ্টারা বাস ভাড়া কোথায় বৃদ্ধি হলো, কে বেশি দিচ্ছে, এই ধরনের জন্য তারা ফাটাকেস্টি স্টাইলে ফুটেজ খাওয়ার জন্য রাস্তাতে নেমে আসে। আমরা এই সব উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করতে চাই, ভাই ঈদের সময় ফুটেজ খাওয়া এগুলো দুজন কাদের করতো? আপনারা তো ফুটেজ খাওয়ার জন্য এখানে বসাই নাই। আপনি আসেন, রাজপথে দেখেন আমাদের আপনাদের পুলিশ বাহিনী কেন ফাংশন করছে না, তারা কেন নিয়ম ভূমিকা পালন করছে, চাঁদাবাজদের দমন করছে না, এগুলো ধরে ধরে আইডেন্টিফাই করেন। আমরা শুনতে পাচ্ছি, আমরা প্রস্তর যুগের ইতিহাস পাঠ্যপুস্তকে পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার কথা শুনেছি। গত 1.5 যুগ ধরে শেখ হাসিনার আওয়ামী জাহিলিয়াতের কথা শুনেছি, দেখেছি। কিন্তু গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী বাঙালি ব্যবসায়ী লাল চাঁদকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে, সকল আইয়ামে জাহিলিয়াতের যুগকে সেই হত্যাকাণ্ড ছড়িয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তখনই আমরা দেখি পরিবারে করে কিছু লোকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সেই বিচার কি আর আমরা দেখতে পাই? আমরা স্পষ্ট বলতে চাই, লালচাঁদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ করতে হবে। একটা কথা স্পষ্ট বলি, দেখেন আমরা প্রায় শুনি কাকের মাংস খায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 10 মাসে বিএনপির মাংস খেয়ে ফেলেছে। আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত 10 মাসে 100-র অধিক মায়ের বুক খালি করা হয়েছে। এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপনি বলুন সবাই কোনোভাবে আর দায় এড়াতে পারে না। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করেছিলাম, সেই খুনিদের আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হয় সেই খুনিদের প্রতাত্তা, সেই চাঁদাবাজদের প্রতাত্তা, সেই প্রতিবাদের প্রতাত্তা আজ নতুন করে বাংলাদেশের অন্য একটা দলের উপর ভোর করে ফিরে আসতে চাচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এই সব প্রতাত্তাদের উচ্চার করে বলতে চাই, আমার এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই চাঁদাবাজের হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ পেয়ে যাবে। খুন করে এই বাংলাদেশের জনগণকে পাশে পাবেন না, সেখানে ধর্ষণ করে এই বাংলার জনগণের ম্যান্ডেট পাবেন না। সংগ্রামী জনতা,
আপনাদেরকে বলতে চাই, এই ইন্টারিম সরকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সকালে খেয়েছো, কিন্তু দুঃখের বিষয় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, তাকে তো আমরা সকালে খেয়েছো কি খাও নাই সেইটা জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাথে তামাশা করবেন না। আমার ভোট আজ রাস্তায় চলতে পারে না, সেখানে ডলার থেকে বাইরে থেকে ছিঁড়ে দিয়ে ধর্ষণ করা হয়। আমার দোকানদার ভাই দোকান দিতে পারে না, সেখানে চাঁদার বিনিময়ে হত্যা হতে হয়। সংগ্রামী জনতা, এই বাংলাদেশ নির্মাণে আমরা 24 জুলাই গণঅভ্যুত্থান করি নাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে আপনার ওই পদে থাকার আর কোন যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি একটা মানুষের মরে আপনার ওই পদে থাকার যৌক্তিকতা নাই। চাঁদার জন্য যদি আমার ভাই রাস্তায় পেছন নিতে পারে মরতে হয় তবে আপনার অনুষ্ঠান পরিচয় থাকার আর অধিকার নাই। তাই প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা এবং সহযোদ্ধা বৃন্দ, আমরা 5ই আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবং বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এমন কোন পরিবেশ দেখতে চাইনি যে দীর্ঘ 10 মাসে যে পরিমাণ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকল সুশীল সমাজ এবং সবাইকে বিচলিত করছে। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে আমরা একটা পেলাম একটা ভঙ্গুর রাজনৈতিক সমাজ ব্যবস্থা। দেখতে পেলাম মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে এটা গত বুধবার সন্ধ্যায় ঘটেছে। এটা এই হত্যাকাণ্ডের যদি ভিডিও প্রকাশে না আসতো তাহলে এটা দায়ভার ওই রাজনৈতিক সংগঠন কখনোই নিত না। আমরা দেখতে পাচ্ছি যে হত্যাকাণ্ড ঘটেছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সন্ধ্যার সময় এবং দুপুরের পরে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি সোশ্যাল মিডিয়াটা ভাইরাল না হতো তাহলে এটার বিচার হতো? আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থায় দেশের অবস্থা এমনও পর্যায়ে দাঁড়িয়েছে যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য এখন সোশ্যাল মিডিয়া এখন বড় একটা ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা যে হত্যাকাণ্ডের যে ভিকটিম তাদের পরিবারের দাবি, তাদের যে বক্তব্য, তারা হত্যাকাণ্ডে তাদেরকে আমরা এই জন্য বসাইছি যে তারা এই চাঁদাবাজদেরকে ধরতে পারবে না, দর্শকদেরকে ধরতে পারবে না। অবিলম্বে যদি এই চাঁদাবাজদের দর্শকদের না ধরতে পারেন, যদি ছেড়ে দেন, আমরা রাষ্ট্র সরকার গঠন করে তারপরে এই সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ শেষ করবো। ধন্যবাদ। ডক্টর ইউনূস, আমরা আমেরিকার সাম্রাজ্যবাদের নতুন মডেল মানবাধিকার কমিশনের কার্যালয়ে বাংলাদেশে চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সশস্ত্র বাহিনী দ্বারা এই দেশের সমস্ত মানুষের নিরাপত্তা। দেশে চাঁদাবাজি চলছে ওপেনে। বিএনপিকে আমি বলতে চাই, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের পরে এই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদের স্পিরিট ধারণ করে রাজনীতি না করতে পারেন, এই বাংলাদেশের রাজনীতি আপনাদের কোনো অধিকার নেই। আপনারা সময় থাকতে নতুন মনের রাজনীতি ধারণ করুন। যদি এই রাজনীতি চলতে থাকে আওয়ামী লীগের নেই, বিএনপিও এই দেশ থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা চাই এই বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করুক এবং সবাই জুলাই অভ্যুত্থানকে নিয়ে বাঁচুক। ধন্যবাদ সকলকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।